হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের নবমতম টি-20 ওয়ার্ল্ড কাপের নবমতম আসর। এই আসরটা 1 জুনে শুরু হয়েছে। তো এই আসর সম্পর্কে একটা ছোট্ট ক্লাস করব আজকে আমরা, যেহেতু স্পোর্টস রিলেটেড অনেক কোয়েশ্চেনই অনেক পরীক্ষায় আসে। এই যে টি-20-র এই নবমতম আসরের ওয়ার্ল্ড কাপটা, এখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন চাকরিতে অবশ্যই আসবে। তো এই ক্লাসে কিছু ভোকাবুলারি আমরা দেখব, যেগুলো এরকম আর্টিকেল লেখার জন্য কিন্তু আপনারা বারবার প্রয়োজন হবে আপনাদের। তো দেখেন, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এই সম্পর্কে আমরা কিছু বেসিক ইনফরমেশন জানবো। এখানে বলছে দ্য 2024 আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। তো আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। এটা হচ্ছে ইজ দ্য 9th এডিশন, এটা হচ্ছে নবম আসর অফ আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। এটা হচ্ছে বিশ্বকাপ মানে টি-20 বিশ্বকাপের এটা নবমতম আসর 2024 সালে এই যে আয়োজনটা হচ্ছে। এবং বলছে এটা একটা বায়ানিয়াল টি-20 ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। কেমন? বায়ানিয়াল শব্দের অর্থটা আমরা একটু দেখতে হবে। বায়ানিয়াল অর্থ হচ্ছে টেকিং প্লেস এভরি আদার ইয়ার, মানে প্রতি 2 বছরে। এভরি আদার ইয়ার মানে প্রতি 2 বছরে যদি হয় সেটাকে বলে বায়ানিয়াল। কেমন? তো আমরা বায়ানিয়াল শব্দের অর্থ জানলাম যে টেকিং প্লেস এভরি আদার ইয়ার, মানে প্রতি 2 বছরে একবার হইলে আমরা বলি বায়ানিয়াল। তাহলে এই বায়ানিয়াল টি-20 ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, অর্থাৎ এই বিশ্বকাপটা একটা প্রতি 2 বছরে একবার আয়োজন হওয়া টুর্নামেন্ট, কন্টেস্টেড, এবং এই খেলায় প্রতিযোগিতা করে বাই মেন্স ন্যাশনাল টিমস, প্রত্যেক দেশের পুরুষ জাতীয় দল, অর্গানাইজড বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এবং এটা আয়োজন করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি। ইট মানে এই ওয়ার্ল্ড কাপ, কেমন? টি-20 ওয়ার্ল্ড কাপ ইজ বিং হোস্টেড, এই 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপটা ইজ বিং কো-হোস্টেড, এইটুকু হচ্ছে ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। কেমন? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর ভয়েস হচ্ছে প্যাসিভ ভয়েস। অনেকেই কমেন্ট করে বলছেন যে স্যার একটু টেন্স এবং ভয়েস বলে দিন। ওকে, আমি বলে দিব। ইজ বিং কো-হোস্টেড, এই আয়োজনটি কো-হোস্টেড মানে হচ্ছে হোস্ট অর্থ যারা আয়োজন করে, আয়োজক দেশ। কো-হোস্টেড মানে বুঝতে পারছি এখানে একাধিক কান্ট্রি ইনভলভড আছে এই খেলাটার আয়োজনে। ইট ইজ বিং কো-হোস্টেড বাই দ্য ওয়েস্ট ইন্ডিজ, এই খেলাটা ওয়েস্ট ইন্ডিজ আয়োজন করছে, অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা আয়োজন করছে। ফ্রম 1 to 29 জুন 2024, জুনের 1 তারিখ থেকে জুনের 29 তারিখ পর্যন্ত প্রায় 1 মাস সময় ধরে আয়োজন করা হবে। তো আমরা এখানে জেনারেল নলেজ হিসাবে মানে আমাদের মনে রাখতে হবে যে এটা একটা 9th এডিশন, এটা হচ্ছে নবমতম আসর, এবং আমরা বুঝতে পারছি এটা প্রতি 2 বছরে টি-20 ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা হয়। আয়োজক ছিল, কো-হোস্টেড হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, এবং আমেরিকা এই খেলা আয়োজন করছে। এবং এটা জুনের 1 তারিখ থেকে শুরু হয়েছে, জুনের 29 তারিখে 2024 সালে এই খেলা শেষ হবে। তো টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 গেট টু নো টিমস, টিম সম্পর্কে জানবো আজকের আর্টিকেলে বায়া ইন্টারেস্টিং ফ্যাক্টস, কিছু গুরুত্বপূর্ণ মজার ইন্টারেস্টিং ফ্যাক্টস। ফ্যাক্টস মানে ঘটনা আমরা জানবো। বায়া মানে মধ্য দিয়ে। গেট টু নো টিমস, আমরা গেট টু নো অর্থ হচ্ছে কোনো কিছু যা সম্পর্কে জানা। যেমন আমি যদি বলি আমার সুযোগ হয়েছিল আমি সাকিব সম্পর্কে জানার, আই গট টু নো অ্যাবাউট সাকিব, আমি সাকিব সম্পর্কে জানতে পেরেছিলাম। বায়া মানে হচ্ছে মধ্য দিয়ে, এটা প্রেপোজিশন। ইন্টারেস্টিং ফ্যাক্টস, গুরুত্বপূর্ণ তথ্যের মধ্য দিয়ে টিম সম্পর্কে জানবো। তো প্রথম ওই যে টিমটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়া, ইন্ডিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আমরা আজকের ক্লাসে জানবো। দ্য 9th এডিশন অফ দ্য আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ কিকস অফ। কিকস অফ হচ্ছে স্টার্টস, বিগিনস, স্টার্ট, বিগিন, এটাকে এখানে বলছে কিক অফ। কেমন? এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব। কিক অফ অর্থ শুরু হওয়া। বলছে পুরুষ টি-20 ওয়ার্ল্ড কাপের নবমতম আসর শুরু হয়েছে অন জুন 2 বাংলাদেশ টাইম, বাংলাদেশে আইসা জুন 2, এই কারণে বাংলাদেশ টাইম লিখে দিয়েছে। উইথ কানাডা, এই খেলাটা শুরু হয়েছে কারা খেলার মাধ্যমে? কানাডা ফেসিং কো-হোস্ট। প্রথম খেলায় কানাডা মানে আয়োজক, সহকারী আয়োজক ইউএসের সাথে খেলছে ইন ডালাস, আমেরিকার ডালাসে। তো বলছে আমেরিকা এবং কানাডার মধ্যে ডালাসে অনুষ্ঠিত ম্যাচের মধ্য দিয়ে কিন্তু এই নবমতম আসরের খেলা শুরু হয়েছে।
অ্যাজ যেহেতু একটা সাবঅর্ডিনেট কনজাংশন, আমরা এইটুক পর্যন্ত মানে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে মানে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হইলে আপনার সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা দিতে হয়। সেন্টেন্সের শুরুতে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে কমা দিতে হয়, সেন্টেন্সের শুরুতে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে কমা দিতে হয়, প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে কমা দিতে হয়, পাস্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে কমা দিতে হয়। তো বলছে অ্যাজ যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন এইটুক, অ্যাজ হয়েছে সাবঅর্ডিনেট কনজাংশন মানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, তারপর একটা সাবজেক্ট থাকবে। দ্য ক্রিকেটিং ওয়ার্ল্ড, ক্রিকেট বিশ্ব, এটা হচ্ছে সাবজেক্ট। দ্য ক্রিকেটিং ওয়ার্ল্ড, যেহেতু ক্রিকেট বিশ্ব, গিয়ার আপ, এখানে গিয়ার আপ শব্দটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এই কিক অফের মতো এবং গিয়ার আপের মতো। গিয়ার আপ শব্দের আমরা অর্থ দেখব। গিয়ার আপ অর্থ হচ্ছে চেঞ্জ টু এ হায়ার গিয়ার। আমরা গাড়ি চালানোর সময় যদি 4টা গিয়ার থাকে, আস্তে আস্তে গাড়ি যখন স্পিড বাড়ে একটা গিয়ার থেকে আরেকটা গিয়ারে যাওয়া, চেঞ্জ টু এ হায়ার গিয়ার, তখন বলি গিয়ার আপ। কেমন, এইখানে গিয়ার আপ অর্থ হচ্ছে প্রিপেয়ার অর ইকুইপ ওয়ান সেলফ ফর সামথিং, গেট রেডি। সহজ কথা হচ্ছে গেট রেডি, প্রস্তুত হওয়া, অথবা ইকুইপ ওয়ান সেলফ, একজনকে প্রস্তুত করা। ইকুইপ ওয়ান সেলফ অর্থ হচ্ছে, যেমন ধরেন আপনি হাঁটতে যাবেন, আপনি কেটস পড়তে হবে, আপনি ওয়াটার বটল নিতে হবে, এগুলো হচ্ছে ইকুইপ করা, আপনাকে প্রস্তুতি নেওয়া, প্রিপেয়ার করা। গিয়ার আপ অর্থ হচ্ছে প্রস্তুতি নেওয়া, প্রিপেয়ার, মেক প্রিপারেশনস, কেমন, প্রস্তুতি নেওয়া। গেট এভরিথিং রেডি, সব কিছু প্রস্তুত রাখা অর্থে আমরা গিয়ার আপ ব্যবহার করি। তো এখানে বলছে যেহেতু ক্রিকেট বিশ্ব গিয়ার আপ, প্রস্তুতি নিচ্ছে ফর অ্যানাদার থ্রিলিং ইভেন্ট, আরেকটা চমৎকার আয়োজনের জন্য। থ্রিলিং অর্থ হচ্ছে আশ্চর্যজনক, চমৎকার, রোমাঞ্চকর, এরকম ইভেন্ট। বলছে যেহেতু ক্রিকেট বিশ্ব আরেকটা চমৎকার আয়োজন দেখতে যাচ্ছে, লেটস ডেলভ ইনটু ইট। ডেলভ ইনটু এখানে গুরুত্বপূর্ণ ভার্ব। তো আজকের ক্লাসে আপনারা কিক অফ শিখলেন। কিক অফ অর্থ স্টার্ট, বিগিন, এবং গিয়ার আপ অর্থ হচ্ছে গেট রেডি, প্রিপেয়ার অথবা ইকুইপ ওয়ান সেলফ, এবং ডেলভ ইনটু অর্থ হচ্ছে কোনো কিছুর গভীরে যাওয়া। সেই গভীরে ধরেন আপনি একটা কিছু নিয়ে রিসার্চ করছেন, এই যে রিসার্চ করে আপনি নতুন নতুন ইনফরমেশন বের করছেন, এটা হচ্ছে ডেলভ ইনটু, কোনো কিছুর গভীরে যাওয়া। আমরা ডেলভ ইনটু শব্দের অর্থ দেখব, টু সার্চ ইন অর্ডার টু ফাইন্ড এ থিং অর ইনফরমেশন, কোনো কিছু আপনি ইনফরমেশন অথবা কোনো কিছু খুঁজে বের করা, সার্চ করা। শি সেড, সে বলল, শি ওয়াজ টায়ার্ড অফ জার্নালিস্ট ডেলভিং ইনটু হার প্রাইভেট লাইফ, অর্থাৎ তার ব্যক্তিগত জীবনে সাংবাদিকরা যে গভীরে প্রবেশ করছে, তার ব্যক্তিগত জীবনের তথ্য নিয়ে যাচ্ছে, এই কারণে সে টায়ার্ড, সে ক্লান্ত, তার ভালো লাগছে না তার জীবনের। তো বলছে যেহেতু ক্রিকেট বিশ্ব প্রস্তুতি নিচ্ছে আরেকটা চমৎকার মানে ওয়ার্ল্ড কাপ দেখার জন্য, চলুন ডেলভ ইনটু সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস, আমরা কিছু মজার ঘটনা মানে খুঁজে বের করি, মানে এই T20 মেন্স ওয়ার্ল্ড কাপে কী কী মজার ঘটনা আছে অ্যাবাউট দ্য 20 পার্টিসিপেন্টস। তো এই আয়োজনে 20টা দেশ অংশগ্রহণ করছে। দিস টাইম ফোকাসিং অন ইন্ডিয়া, তবে এই আলোচনায় আমরা শুধু ফোকাসিং অন ইন্ডিয়াকে ফোকাস করবো, ইন দ্য বিগেস্ট ক্রিকেট টুর্নামেন্ট এভার। তো বলছে আমরা এই সবচেয়ে বড় টুর্নামেন্টে আজকে শুধু ইন্ডিয়া নিয়ে কিছু ফ্যাক্ট আমরা পাবো এখানে। দ্য ম্যান ইন ব্লু, অর্থাৎ ইন্ডিয়াকে প্যারাফ্রেজ করে বলছে এখানে দ্য ম্যান ইন ব্লু। আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের কি বলি টাইগার ক্রিকেট টিম, এখানে ইন্ডিয়া ক্রিকেট টিমের বলছে দ্য ম্যান ইন ব্লু, যেহেতু তাদের ড্রেসটা ব্লু। তো এগুলো বলে প্যারাফ্রেজ, এগুলো খুব চমৎকার ব্যবহার করলে আপনার বোরিংনেস কাটে। দ্য ম্যান ইন ব্লু অর্থাৎ ইন্ডিয়া উইল টেক অন, এইটুকু ভার্ব, উইল টেক অন। এখানে টেক অন অর্থ হচ্ছে প্লে অ্যাগেইনস্ট, কেমন, উইল টেক অন আয়ারল্যান্ড। ইন্ডিয়া আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ইন দেয়ার টুর্নামেন্ট ওপেনার, তাদের টুর্নামেন্টের প্রথম খেলা ইন নিউ ইয়র্ক অন June 5, জুনের 5 তারিখে ইন্ডিয়া আপনার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে। অ্যান্ড হ্যাভ পাকিস্তান, তারপরে তারা পাকিস্তানের সাথে খেলবে, ইউএসের সাথেও খেলবে এবং কানাডার সাথেও খেলবে, টু স্কোয়ার অফ ইন গ্রুপ এ। তো এখানে স্কোয়ার অফ এটাও একটা ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব, যেটা অর্থ বোঝায় কম্পিট অ্যাগেইনস্ট, কেমন, অথবা প্লে অ্যাগেইনস্ট, কম্পিট অ্যাগেইনস্ট অথবা প্লে অ্যাগেইনস্ট। তো এখানে বলছে ইন্ডিয়া আয়ারল্যান্ডের সাথে টুর্নামেন্টের প্রথম খেলায় নিউ ইয়র্কে খেলবে 5 তারিখে, জুনের 5 তারিখে নিউ ইয়র্কে ইন্ডিয়া আয়ারল্যান্ডের সাথে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে। এবং
পরবর্তীতে তারা আস্তে আস্তে পাকিস্তান, ইউএসএ এবং কানাডার সাথেও খেলবে। তো এখানে ইন্ডিয়া সম্পর্কে কিছু ফ্যাক্ট দিয়েছে। বলছে ইন্ডিয়া হ্যাভটা এখানে ব্যবহার করছে, প্লুরাল ভার্ব ব্যবহার করছে, ইন্ডিয়াকে প্লুরাল বিবেচনা করছে এখানে। বলছে ইন্ডিয়া হ্যাভ দ্য হাইয়েস্ট উইনিং পার্সেন্টেজ, বলছে 63.95, অর্থাৎ ইন্ডিয়ার সবচেয়ে বেশি উইনিং পার্সেন্টেজ আছে ইন T20 ওয়ার্ল্ড কাপ অ্যামাং আইসিসি ফুল মেম্বার টিম পার্টিসিপেটিং ইন দ্য 9th এডিশন। বলছে এই যে আপনার আইসিসি ফুল মেম্বার দেশের মধ্যে যারা নবম আসরে এই খেলায় অংশগ্রহণ করছে তাদের মধ্যে সবচেয়ে বেশি উইনিং পার্সেন্টেজ হচ্ছে ইন্ডিয়ার। 3 ইন্ডিয়া ব্যাটার্স, 3জন ইন্ডিয়ার ব্যাটসম্যান আর ব্যাটার্স একই কথা, 50 হিটটা এখানে বাদ। 3জন ইন্ডিয়ার ব্যাটসম্যান যারা 50+ রান করছে এগেনস্ট ইংল্যান্ড অ্যান্ড দ্য নেদারল্যান্ডস, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ইন দ্য 2007 এডিশন। এই একটা টুর্নামেন্টকে একটা এডিশন বলছে 2007 সালে যে T20 ওয়ার্ল্ড কাপ ছিল, সেই T20 ওয়ার্ল্ড কাপে একমাত্র ইন্ডিয়ার 3জন ব্যাটসম্যান এই 50+ রান করছিল ইংল্যান্ড এবং নেদারল্যান্ডের বিপক্ষে। নো আদার টিম, অন্য কোনো টিমই হ্যাভ অ্যাকমপ্লিশ অর্থ হচ্ছে কোনো পারফরমেন্স ভালো করা, কোনো কিছুতে ভালো করা। অ্যাকমপ্লিশ অর্থ আমরা জানি কোনো কিছু মানে দক্ষতার সাথে কাজ করাকে আমরা বলি অ্যাকমপ্লিশ। আমি যদি বলি আমি আমার প্রজেক্টটা খুব ভালোভাবে শেষ করছি, আই হ্যাভ কমপ্লিটেড অথবা আই হ্যাভ অ্যাকমপ্লিশড মাই প্রজেক্ট পারফেক্টলি। নো আদার টিম হ্যাভ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েস। তো আমরা টেন্স শিখবো শুধু বার্বের অংশ দেখে, বার্ব দেখলেই বোঝা যাবে এটা কোন টেন্স। নো আদার টিম, এইখানে নো আদার টিম এটা সিঙ্গুলার কিন্তু এর সাথে হ্যাভ বার্ব ব্যবহার করছে। নো আদার টিম হ্যাভ অ্যাকমপ্লিশড, কোনো টিমই মানে এই গর্ব অর্জন করতে পারে না। দ্য ফিট মানে কি অ্যাকমপ্লিশ করতে পারে না, দিস ফিট অথবা দ্য ফিট মোর দেন ওয়ান্স, একবারের বেশি এই কাজটা কোনো টিমই করতে পারে না। ফিট মানে হচ্ছে অ্যাচিভমেন্ট। ফিট অর্থ কি? ফিট অর্থ হচ্ছে অ্যাচিভমেন্ট। তো ফিট অর্থ হচ্ছে অ্যাচিভমেন্ট, আমরা অর্থটা দেখব। ফিট অর্থ হচ্ছে অ্যাচিভমেন্ট, অ্যান অ্যাচিভমেন্ট দ্যাট রিকোয়ার্স গ্রেট কারেজ, স্কিল অর স্ট্রেংথ, অর্থাৎ কোনো কিছু যেই জিনিস পেতে অনেক সাহস লাগে, অনেক দক্ষতা লাগে এবং অনেক শক্তি লাগে, স্ট্রেংথ লাগে, সেটা যদি পান সেটা হচ্ছে আপনার ফিট, সেটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাটেইনমেন্ট। তো ফিট অর্থ হচ্ছে অ্যাচিভমেন্ট। বলছে অন্য কোনো টিম এই অর্জনটি একবারের বেশি করতে পারে নাই, যেখানে ইন্ডিয়া 3বার কাজটা করছে। কি করছে? ইন্ডিয়া 3বার ইন্ডিয়ার 3 ইন্ডিয়ান ব্যাটার্স, 3জন ইন্ডিয়ার ব্যাটসম্যানই 50-এর বেশি রান করছে মানে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডের বিপক্ষে। যেখানে 3জন ব্যাটার্স এই ভালো মানে এত পারফর্ম করছে, সেখানে অন্য দেশের একজন ব্যাটাররা শুধু 50+ স্কোর করছে। তো এই আর্টিকেলে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব হচ্ছে স্কোয়ার অফ, যেটা অর্থ আমরা বলছি কম্পিট অ্যাগেইনস্ট। এই স্কোয়ার অফ শব্দের অর্থটা আমরা জানবো, যেখানে বলছে যে ইন্ডিয়া টিম টু স্কোয়ার অফ, তারা খেলবে ইন গ্রুপ এতে খেলবে। তো স্কোয়ার অফ শব্দের অর্থটা আমরা একটু দেখাই দেব। টু প্রিপেয়ার টু ফাইট, আমি যেটা বলছি কম্পিট অ্যাগেইনস্ট, অর্থাৎ খেলায় প্রতিযোগিতা করা, কম্পিট করা। আর্গু উইথ সামওয়ান, কারোর সাথে বিবাদ অথবা ঝগড়ায় বাদানুবাদে জড়িত হওয়া। তো এখানে বলছে ইন্ডিয়া আসলে স্কোয়ার অফ ইন গ্রুপ এতে তারা খেলবে। স্টার ব্যাটার বিরাট কোহলি, তাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় ব্যাটসম্যান বিরাট কোহলি আর্নড অর্থ অর্জন করা, অ্যাচিভ করা। এখানে আর্নের জায়গায় অ্যাচিভড হতে পারে দ্য মোস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডস, অর্থাৎ বিরাট কোহলি সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। অ্যাওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে, 27টা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে। অ্যান্ড ইজ দ্য টুর্নামেন্টস হাইয়েস্ট রান স্কোরার, অর্থাৎ এই যে টুর্নামেন্ট চলছে এই টুর্নামেন্টের যত প্লেয়ার আছে সবচেয়ে বেশি রান করছে বিরাট কোহলি উইথ 1141 রানস, 1141 রান করছে ইন 25 ইনিংস, 25টা ইনিংসে। তো ইন্ডিয়ার একটা নেগেটিভ নিউজ হচ্ছে ইন্ডিয়ার বোলাররা হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বিন অন দ্য রিসিভিং এন্ড অফ দ্য মোস্ট সিক্সেস, অর্থাৎ ইন্ডিয়ার বোলাররা সবচেয়ে বেশি ছক্কা খেয়েছে। কেমন? রিসিভিং মানে খেয়েছে, অফ মোস্ট সিক্সেস 221, ইন্ডিয়ার বোলাররা সবচেয়ে বেশি ছক্কা হজম করেছে এই T20 ওয়ার্ল্ড কাপে।